বাবা, বাবা, তুমি কেঁদো না বাবা। জানো, মন্টু দাদা আমাদের বাড়িতে এসেছিল, বলে গেল তোর মা বাবা যদি ওই রাজবাড়িতে গিয়ে চাকরি করতো তাহলে তোদের আর অভাব থাকতো না। তুমি সেখানে যাও না বাবা, আমার মন বলছে সেখানে গেলে নিশ্চয়ই একটা চাকরি হয়ে যাবে। আমি চাই আমার মা, তাছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। একেবারে কি মাথাটা খেয়েছো? মেয়ে যে বিয়ের উপযুক্ত হয়েছে, দেখে শুনে কোথাও বিয়ের ব্যবস্থা করো, তারপরে একটা চাকরির ব্যবস্থা করো। না খেয়ে আর কতদিন থাকবো? মেয়ের বিয়ে তো দেব, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো লীলাবতী? এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই হয় না। আমি ভেবেছিলাম কি বলছো? ভাগ্যে কি ঘরে বসে? নাও, কোথাও খুঁজে দেখতে হবে। আমরা গরিব মানুষ, আমাদের আবার যে কবে বসবে মেয়ে নিয়ে তখন বুঝবে জ্বালাটা কোথায়। তখন আমি আর লোকের কথা শুনতে পারবো না। চলো লীলাবতী, তুমি আর আমি রাজবাড়িতে গিয়ে একটা কাজের সন্ধান নিয়ে আসি। দেখি দেখি কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। রাজবাড়িতে যাব, কিন্তু আলোকে একা বাড়িতে রেখে কেমন করে যাব স্বামী? মেয়ে যে বিয়ের উপযুক্ত হয়েছে, সঙ্গে করে নিলে মনে ভালো হতো। এখন যে মেয়েকে নিয়ে কি করি কিছু ভেবে পাই না। মা আলো, বলো বাবা। আমি আর তোর মা রাজবাড়িতে কাজের সন্ধানে চলেছি। মা, আমরা গরিব মানুষ, আমাদের ভগবান ছাড়া আর কোনো উপায় নেই। বাবা, তুই তুই কোথাও যাস রে মা, তুই খুব সাবধানে থাকিস মা, খুব সাবধানে থাকিস। এই ঠাকুর, তুমি আমার আলোকে দেখে শুনে মতো ঠাকুর, দেখে শুনে এসো। মাতা পিতা আদর করে রেখে গেল